যে অংশটিকে যদি দেখা যায়, যে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ইলেকট্রিক্যাল যে ওয়্যার, সেই ওয়্যার কিন্তু একদম উপরের দিকে পড়ে রয়েছে। এই অংশটিতেই মূলত যারা শ্রমিকেরা তারা কিন্তু প্রথমে ড্রিলিং করছিলেন এবং ড্রিলিং করবার পর তার ভিতর ডিটোনেটর এবং জিলেটিন স্টিক সেগুলোকে ঢোকানো হতো এবং ঢোকানোর পর সেগুলোকে ব্লাস্ট করানো হয়। ব্লাস্ট করানোর পর তারা যখন নিচে যান এবং মূলত দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে পাথর ভাঙার যে অংশটা, সেই অংশের কিন্তু বেশ কিছু অংশ এখনো চারিদিকে পড়ে রয়েছে। সেই অংশ থেকে কিন্তু যদি দেখা যায় যে যারা শ্রমিকেরা কাজ করছিলেন তারা কিন্তু হঠাৎ করে একটা উপর থেকে ধস নামে এবং সেই ধসের নিচে চাপা পড়ে যান এবং যে খাদানটি দেখা যাচ্ছে একবারই দেখতে পাই খাদানের অন্য অংশের যে চিত্রটা, সেই অন্য অংশের চিত্রটা আমরা একবার ভিতরের যে অংশ রয়েছে সেই অংশের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করছি। তার কারণ এই যে সামনের অংশটা, সেখান থেকেই কিন্তু মূলত এই দুর্ঘটনা ঘটে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরে কিন্তু আজকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে পুরো যে খাদান চত্বর, সেই খাদান চত্বর কিন্তু শুনশান, কাউকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। যারা কর্মীরা ছিলেন তারাও কিন্তু নেই এবং গতকালের এই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু যে আমরা দেখলাম যে যখন রাস্তায় এলাম একের পর এক ডাম্পার বেরোচ্ছে, কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন, সিকিউরিটি কোথায়? দেখতেই পাচ্ছ কেবিলিং হয়েছে, সেই কেবিলিং একবারে কিন্তু ন্যাকেট অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ যে কোনো সময় যে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।